মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাই শিমুল, পুতুল দি, শিমুল তুই এত পরে কেন এলি রে? আমার মন কেমন করছিল, তোর জন্য আমি কত কাঁদছিলাম জানিস? স্যারকে জিজ্ঞাসা কর। স্যার তুমি বলো একটুখানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুতুল, আগে শিমুলের কথা শুনি। পড়া কেমন আছে জানি আগে। আউট অফ ডেঞ্জার। শোনো বৌমারা, শোনো, আমার ছোট ছেলে পলু, সে যদি বৌমাকে কোনোভাবে কোনো বিপদে ফেলতে চায়, আমি আমার বৌমাকে রক্ষা করবো। তোমরা বিশ্বাস করো। কাকিমা, আপনি যদি শিমুলকে সত্যি সত্যি রক্ষা করেন তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। কিন্তু কি বলুন তো, ও তো এখন আইনের আওতায় পড়ে গেছে। ও যেটা করেছে সেটা অন্যায় করেছে। ও এক্স ওয়াইফ হওয়া সত্ত্বেও সইটা করেছে ওয়াইফ হিসেবে, সবটা লুকিয়ে সত্যি গোপন করে। কিন্তু এটা ছাড়াও তো কোনো উপায় ছিল না। ও যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু এইটা করেছে বলে পরাগ বেঁচে গেছে, না হলে অনেক বড় কিছু হতে পারতো কাকিমা। আরো কি জানো তো জেঠিমণি, ছোটদা ভাই বন্ডে পর্যন্ত সাইন করেনি। বৌদি ভাই বলেছিল যে তুমি তাহলে সইটা করে দাও, সেটাও করেনি। আর বৌদি ভাই সই করেছে বলে থানা পুলিশের ভয় দেখিয়েছে। ওই বলে না, লোকের ভালো করতে নেই। কি স্বার্থ আছে বলো তো বৌদি ভাই, যে বড়দা ভাইকে বাঁচিয়ে ফিরিয়ে আনার? এখন তো বড়দা ভাইয়ের সাথে বৌদি ভাইয়ের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তবে জেঠিমণি এত কিছুর মধ্যেও একটা কথা শুনে তুমি আনন্দ পাবে। ও বিপাশা দি, বলো না তুমি। হ্যাঁ, পরাগ তো জ্ঞান ফেরার পর থেকে পড়া চেন শিমুল সম্পর্কে খুবই ভালো ভালো কথা বলেছে। তাতে তোমার ছোট ছেলে আরো রেগে গেছে। রেগে গেছে তো বইই গেছে। ওর রাগে আমাদের কি এসে যায় গো? এখন পরাগ সুস্থ হয়ে ভালোই ভালোই আমাদের বাড়ি ফিরে এলেই শান্তি। জানো তো, আমাদের পরাগটা না এরকম ছিল না। ওই পলাশের ইন্ধনে আর ওর বউয়ের ইন্ধনে শেষের দিকে এইরকম হয়ে গেছে। এখন যদি সবকিছু বুঝে সুঝে ভালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আচ্ছা পুতুল দি, সব কাজ ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ মা, আমি বলছি তোমাকে, আমি বলছি, সব তোমাকে বলছি। শুধু তোমার মুখ থেকে একবার শুনতে চাই, আমার পরাগটা ভালো আছে তো মা? ওর জীবন নিয়ে আর তো কোনো ভয় নেই? না, ডাক্তারবাবু বলে দিয়েছেন যে আর ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, কটা দিন ওকে খুব নিয়মে রাখতে হবে, দেখে রাখতে হবে। শুধু ওই পায়ে একটা... না না, আমি বলছি। কি হচ্ছে? কি পায়? কি পায়? কি হচ্ছে? আসলে অ্যাক্সিডেন্টটা তো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব ক্রিটিক্যাল কন্ডিশন ওকে ভর্তি করিয়েছিলাম। পায়ে লেগেছে, বাইরে থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো ইনজুরি আছে, হাড়টার ভেঙে গেছে। তুমি শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তুমি তোমার ছেলেকে ফিরে পেয়েছো। হ্যালো বউ, আমি তো কালকে চলে যাবো এই বাড়ি থেকে। তুই আজকে আমার সাথে থাকবি তো বল? পুতুল দিয়ে, আজ তো তোমার বাসর রাত, আমি কি করে থাকি বলো? আজ তুমি বরঞ্চ স্যারের কাছেই শুয়ে পড়ো। ও বৌমা, তুমি বাসরের কথা বলছিলে, বাসরটা সত্যি কিছুই হলো না গো। আমরা কেউ নেই, বাসর হবে কি করে বলো তো? সেই তো, আমারও তো মনটা ভালো নেই। এই এতক্ষণ ধরে শুধু ঠাকুরকে ডেকে চলেছি গো। জাগে যাক, শেষ ভালো যার, সব ভালো তার। এই যে আমাদের ছেলেটা সুস্থ হয়ে ভালোই ভালোই বাড়ি ফিরবে, এই যে সবকিছু ভালো হচ্ছে, এই তো আমাদের কাছে অনেক। আচ্ছা শিমুল, পলাশ কোথায় গো? বলতে পারবো না, ওর খবর জানার কোনো আগ্রহ আমাদের নেই। একদমই তাই। হসপিটালে ও যা অসভ্যতা করেছে শিমুলের সঙ্গে, ওকে যা অপমান করেছে আর অসহযোগিতা করেছে, তারপর ওর খবর রাখার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমাদের। সত্যি কাকিমা, অনেক মানুষ দেখেছি, পলাশের মতো এরকম অসভ্য মানুষ আমি একটাও দেখি। কি বলি বলো দেখি? ঠিকই তো বলছো তোমরা। আমার 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 গপ্পের দোষ গো, সব আমার গপ্পের দোষ। নইলে আমার দুটো ছেলে দুটোই। পরাগ এখন হাসপাতালে ভর্তি, ওর সম্পর্কে এখন খারাপ কথা বলো না দিদি। এই তো বৌমারা সবাই বলছে পরাগের জ্ঞানও ফিরে গেছে
আর পরাগ এখন ভালো ভালো কথাও বলছে শিমুলের সম্পর্কে। হ্যাঁ গো মা, বৌদি ভাইকে অনেক সম্মান জানিয়েছে আর আমাদের সব কথা বিশ্বাস করেছে। ছোটদা ভাইয়ের কথা একদম বিশ্বাস করেনি, ওই জন্য তো ছোটদা ভাইয়ের আগে আরো গজগজ করছে। এখন তো আমরা সবাই চলে এসেছি, জানি না আবার আবার বড়দা ভাইয়ের ব্রেন ওয়াশ করছে কিনা। তবে জানো তো বড়দা ভাইয়ের না কথা বলার শক্তি নেই, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। ইস, খুব কষ্ট পেয়েছে না গো ছেলেটা, আমার ভারী কষ্টে আছে না। ওই নানা জায়গায় কেটে কুটে রক্ত টক্ত কেটে গেছে না অনেক জায়গায়। হ্যাঁ, ব্যথার ওষুধ দিয়েছে তো, কমে যাবে, তুমি চিন্তা করো না। কাল তো আবার পুতুল দি চলে যাবে, তুমি পুতুল দির কথাই ভাবো। শিমুল রে, আর কিন্তু আমরা দেরি করতে পারবো না, যেতে হবে। চলো। কোথায় যাবি? দাঁড়া দাঁড়া, কোথায় যাবি তুই এখন? আমি তো কালকে এবার থেকে চলেই যাচ্ছি, তুই আজকে আমি সাথে থাক না। পুতুল দি এরকম কর। হ্যাঁ তীর্থদা। শিমুল, শিমুল তুমি যা করেছো তার কোনো জুড়ি নেই, আর তুমি বলেই পেরেছো। অন্য কেউ হলে কতটা কি করতে আমি জানি না, তবে তবে তার উপহার স্বরূপ কি পেলে না বদনাম। তবে তবে আমি এটা বলি যে তুমি একদম চিন্তা করো না, ও একা বদনাম দিলে তো হবে না, আমরা সবাই তো আছি তোমার সঙ্গে। শুধু বদনামের কথা আমরা ভাবছি না তীর্থ, শিমুল তো খাতায় কলমে একটা অন্যায় করে ফেলেছে এবং এইটাই পলাশ কিন্তু হাতিয়ার করবে, সেটাতেই আমাদের ভয়। তবে পরাগ যদি শিমুলের হয়ে কথা বলে, ওর হয়ে রুখে দাঁড়ায়, তাহলে হয়তো এই যাত্রায় শিমুল বেঁচে যেতে পারে। সুচরিতা দিয়ে আমি বেঁচে যাওয়ার জন্য আকুল হয়ে নেই। কেন বারবার এই আলোচনাগুলো করছো বলো তো তোমরা? না না, তাই বলে বিনা কারণে অন্যায়ভাবে তোকে জেলে পাঠানো হবে সেটা আমরা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটাও তো হতে পারে না শিমুল। না গো ভেবনে, যার যা ধর্ম সে সেটাই করবে। না গো বৌমা, আমি বলছি তো, এত কিচ্ছু ভেবো না তোমরা বৌমারা, কিচ্ছু ভেবো না। বৌমাকে এত ভেবো না, আমি বলছি দেখো তুমি যা করেছো আমি বিশ্বাস করি তার জন্যই আমার ছেলেটা এখনো বেঁচে আছে। ও যে যা বলে তুমি অন্যায় করেছো কি না করেছো, যদি তা করেও থাকো, অতটুকু অন্যায়ের জন্য একটা প্রাণ তো বেঁচেছে। ও পুলিশ বাবুরা ঠিক সেটা বুঝবে গো, তারা বুঝবে যে তুমি ওখানে ছিলে বলেই এই কাজটা তুমি করেছো, বাড়ির তো অন্য কেউ ছিল না। আমি তোমায় কথা দিচ্ছি, কোথায় কি বলতে হবে, যেখানে যা যা বলতে হয় আমি বলবো, আমি দেখবো কি আমার কাছ থেকে তোমাকে নিয়ে যায়, কোন হেফাজত আছে যেখানে আমার কাছ থেকে নিয়ে গিয়ে তোমাকে ভরে, আমি দেখে নেবো, আমি কথা বলবো, তুমি আমার উপর ভরসা রাখো বৌমা। আমি একদম ভয় পাচ্ছি না, সত্যি ভয় পাচ্ছি না। একবার তো জেল খেটে এসেছি, আর আমি জানি আমি যতদিন এই বাড়ির সঙ্গে যুক্ত থাকবো ততদিন এরকম সিচুয়েশন আমার জীবনে ঘটবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।